আমার রিল আমি রোজকার যে রিল দিচ্ছি যে আমাদের ভাগ্য পরিবর্তন কিভাবে হবে, মন্দির টন্দিরে গিয়ে ভাগ্য ভগবানের বইয়েই আছে, ভগবানের সে আমার ভাগ্য কত মানুষের ভাগ্য ভগবান পরিবর্তন করবে, আমাকেই করতে হবে আমারটা। তো মজা করে বলছি, একদম কথাটা সত্যি। এবং সেটা আমি রিল করে করে ওই বলছি সবাই রিল রিল, তো আমরা পুরোনো দিনের মানুষ এসব বুঝি না, ওই শর্টস ভিডিও করে করে আমি দিচ্ছি। তো একজন সকালবেলা আমাকে এরকম অনেকেই খুব সুন্দর সুন্দর যারা যেটা ছাড়ছে আমাকে অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছে যে এটা ছাড়তে যদি পারা যায় 7-10 দিনের মধ্যে কিন্তু একটা নিরাপত্তার বোধ আসবেই আসবে। তো যাই হোক, আজকে যেটার জন্য তোমাদের জানাচ্ছি সেটা হচ্ছে, এটা কোনো টপিক নয়, মানে এটা কোনো পয়েন্টস নয়, এটা শেয়ার করছে আমার আনন্দটা। যে একজন শেয়ার করেছে, আমি নামই নিচ্ছি কেন, নাম নিতে কোনো বারণ নেই, এটা বেশ মজার। ও লিখছে আমাকে যে হোয়াটসঅ্যাপ করেছে, ওর নাম সুনেত্রা বাগচি। ও লিখেছে, তোমার রিলগুলো দেখছি আর পালন করছি, এখন থেকে আর একটা জিনিস ছাড়বো, সেটা হচ্ছে দুর্গাপুজো অবধি আর শাড়ি কিনবো না। আবার শুনে মনে মনে ভাবছি যে সাধারণভাবে কিন্তু আমার কষ্ট হওয়ার কথা যে আমার থেকেও শাড়ি কিনবে না, কিন্তু না, ও যেরকম ছাড়ছে দুর্গাপুজো অবধি যে আমি দুর্গাপুজো অবধি আর শাড়ি কিনবো না, এটা এই স্বভাবটাও ছাড়ছে। আর আমারও যে আমার কিন্তু ভিতরে কোনো ভয় আসছে না, বাবা আমার থেকে দুর্গাপুজো অবধি শাড়ি কিনবে না, তাহলে আমার কি হবে, একদম হচ্ছে না। তো এটা হচ্ছে ভাইসি ভার্সা। দেখো, মজা করে বললাম, কিন্তু কথাগুলো কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের চেক পয়েন্ট। সে বলে না অ্যালার্ম, বিপ 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 করে অ্যালার্ম আসে, সে চেক 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 ওরকম। কেউ যখন বললো আমার কি কষ্ট হলো যে আমার থেকে শাড়ি কিনবে না, একদম হলো না। কেননা ও যেরকম ছাড়ছে, আমি তো উপদেশ দিচ্ছি না, আমাকেও ছাড়তে হবে, ওই ভয়টা আমি ছেড়ে দিলাম। ও যখন বললো শাড়ি কিনবে না, এরকম যদি মানে সাধারণ মানুষ তো মনে হতে পারে এখন যদি সবাই আমার রিল দেখে বলে যে শাড়ি কিনবে না, তাহলে ব্যবসার কী হবে। আমি একদম ভয় পাই না, কারণ আমি জানি যে আমি যেরকম মানুষকে শেখাচ্ছি আমার কিন্তু কোথাও নিরাপত্তা আসছে জীবনে। কোথা থেকে আসছে, কী ব্যাপার, শাড়ি কিনলে আমার নিরাপদ আমি হব কি না, বা অন্য কিছুতে হবে কি না আমি জানি না, কিন্তু ও যখন বললো দুর্গাপুজো অবধি শাড়ি কিনবো না, এই অভ্যেসটা ছাড়ছি, আমার কিন্তু বেশ আনন্দ হলো। তো খুব ভালো থাকো আর এনজয় করো দুর্গাপুজো অবধি। এই সবগুলো আমি পয়েন্টস শেয়ার করতেই থাকবো।